অনেকে হয়তো আপনারা তাকে চেনেন, অরুণাভ নন্দী, প্রয়াতা অমিতাভ নন্দীর পুত্র। তিনি আজ থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। অরুণাভ নন্দী, অমিতাভ নন্দী সিপিএমের প্রয়াত নেতা, তার সুযোগ্য পুত্র। তিনি আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। স্বাভাবিকভাবেই অরুণাভ নন্দী একজন বিখ্যাত কমিউনিস্ট পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিজেপির প্রতি তার আকর্ষণ ভারতীয় জনতা পার্টির শক্তিকে বৃদ্ধি করবে এবং সিপিএম এর যে নতুন প্রজন্ম তাকেও বিজেপির প্রতি আকর্ষিত করবে। তার কারণ যে সিপিএম এখন শুধুমাত্র প্রৌঢ়দের রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে, যার কারণে যারা নবাগত, যারা তরুণ, তাদের আকর্ষণ উন্নয়নের পক্ষে, বিকাশের পক্ষে চলছে। পরের যে বিষয়টি আমি বলতে চাই, রামজীবনপুরে ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠন হওয়ার কথা প্রেস কনফারেন্স করে আমরা জানিয়েছি। তাতে নির্দলদের পক্ষ থেকে 4 জনের সমর্থন নিয়ে 6 জনের ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠনের কথা জানিয়েছিল। তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে আমাদের ওখানকার যিনি মুখ্য নেতা তার বিরুদ্ধে নানা রকম ফৌজদারি মামলা লাগাবার ষড়যন্ত্র চলছে, লাগিয়েছে। এটা পুরোপুরি আইনকে মিথ্যাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের মাধ্যমে ক্ষমতার দুরুপযোগ বলে আমরা মনে করি। গোবিন্দ মুখার্জি, তিনি উপস্থিত ছিলেন, দাড়িওয়ালা গোবিন্দ মুখার্জি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা লাগানো হয়েছে। এর আগের যিনি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে একই ষড়যন্ত্র করা হয়েছে। আজকে গোবিন্দ মুখার্জি তার ষড়যন্ত্রের শিকার। তবুও আমি আপনাদের এটা জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির ভোট শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরে ছোট্ট বিষয় যেটা আমি আপনাদের বলবো শেষ বিষয়, তারপরে আমাদের পার্টির যে একটা প্রোগ্রামের কথা আমি জানাবো। আপনারা জানেন পূজারিতে একটি প্রতিবাদী যুবক, ওকে শেখ মফিজুল, ওকে অন্যায়ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। একটি জুয়ার বোর্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল এবং আমি ঘটনাস্থলে মফিজুলের বাড়িতেও গিয়েছি। এলাকায় যথেষ্ট তার সুনাম আছে, মাত্র 20-22 বছরের ছেলে, অথচ সমাজ সেবা থেকে শুরু করে নানান কাজে তার যথেষ্ট সুনাম এলাকার মধ্যে আছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা মফিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার ভাইয়ের সামনে তাকে হত্যা করেছে। যদি সময় মতো পুলিশ ব্যবস্থা গ্রহণ করত তাহলে কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হতো না। মূল অভিযুক্ত যে আকরাম, সে কিন্তু এখনো অধরা। হত্যাকাণ্ড হতো না, হত্যাকাণ্ড হওয়ার পরেও ব্যবস্থা নিলে মূল অভিযুক্ত পালাতে পারত। কিন্তু
পুলিশ ইচ্ছে করে এটা বিলম্ব করেছে। এখন পুলিশ কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি সেই দিনই রাজ্যপালকে বিষয়টি জানিয়েছি। আমরা এখনো দাবি করছি যে তৃণমূল আশ্রিত সমাজ বিরোধী যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ পরে ওই চ্যানেল 17 নম্বরে নামবে না কোথায় নামবে সেটা চিন্তার বিষয়। পশ্চিমবাংলার, আমি আজকে যে চ্যানেলটা দেখাচ্ছে তাকে বলছি, পশ্চিমবাংলার 1 নম্বর ছিল, আর নামতে নামতে 4-এ এসে দাঁড়িয়েছে। কারণটা কি? চাটুকারিতা, বিশ্বাসযোগ্যতার অভাব, মিথ্যা খবর প্রচার, মানুষের মধ্যে ভ্রান্তি ছড়ানো, এটা হচ্ছে তার কাজ। সেই জন্য ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করে যাচ্ছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। শুধু এই পার্টিকুলার চ্যানেলটাকে যদি আমরা বাদ দিয়ে কথা বলি, শুধু তো সেই চ্যানেল নয়, একাধিক ধরে জবে থেকে মুকুল রায় নিজেকে আলাদা করেছে বিভিন্ন মিডিয়া হাউসে দেখানো হয়েছে। 4 দিন আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে আমার সর্বভারতীয় সভাপতি পরিষ্কারভাবে জবাব দিয়ে দিয়েছে। তারপরে প্রশ্ন উঠছে আমি কে, যেখানে আমার সর্বভারতীয় সভাপতি প্রেস কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে বলে দিয়েছে যে এর কোনো ভিত্তি নেই, এর কোনো সম্ভাবনা নেই, কোনো কিছু, তাহলে কেন্দ্রীয় সভাপতিরও উপরে ঠিক করানোর কেউ আছে? राजनीति में परमानेंट कुछ नहीं होता है। आने वाले दिनों में अगर ऐसी कोई परिस्थिति होती है जहाँ पे आपकी लीडरशिप इस बात का डिसीजन लेते हैं, तो क्या आप लोग मान लेंगे? देखिए, हमारा कोई लीडर कोई डिसीजन लिया, कोई खबर आपका पास नहीं है, किसी के पास नहीं है। आपका खबर क्या है? सूत्र। इतना बड़ा एक खबर सूत्रों से चलता है। 3 दिन पहले हमारा ऑल इंडिया अध्यक्ष ने सीधा बोल दिया कोई संभावना नहीं इस बात का, तो उसके बाद हम उनको विश्वास करें ना आप लोगों का सूत्रों को विश्वास करें। इसलिए आप सूत्र लेके रहिए, मेरा कोई इसमें बाधा नहीं है। आप सूत्र लेके काम करिए, हमारा काम हमको करने दीजिए, हम हमारा काम मजे